যেই মালিক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইল সেই মালিক আমাদেরকে বলতেছে আমরা ক্ষতিগ্রস্ত। কি বুঝলেন? মালিক আমাদেরকে এমনে বলে নাই, কসম কইরা কয় তোরা ক্ষতিগ্রস্ত। এই ক্ষতির থেকে বাঁচার দরকার আছে না নাই? আমার মালিক ডাইরেক্ট বলছে আমরা ক্ষতিগ্রস্ত, কিন্তু মালিকের মায়া দয়া বেশি রে, মালিকের মায়া দয়া বেশি। ধ্বংস এরপর আল্লাহ আমাদের জন্য অপশন রাখছে 4টা। জোরে কোন কয়টা? ধ্বংস হয়ে যাব, এরপরও মায়া দয়া বেশি হওয়ার কারণে বাঁচার জন্য রাস্তা দিছে 4টা। যদি 4টা অপশন মানতে পারো, ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হবি না। আমার যুবক ভাইরা, ওই 4 কারণের মধ্যে কেন এক কারণ হলো ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো ঈমান। ক্যান্সারের আনসার আছে রে, কিন্তু ঈমান গেলে আর কোনো আনসার নাই। বেঈমান হইয়া যদি মারা যাও উপায় থাকবে না, উপায় থাকবে না। তাই ঈমানদারকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ সব জায়গায় ঈমানদারকে ঈমানের ওয়াজ করে সতর্ক করে। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলে, ঈমানদার কসম করে বললাম তোরা ধ্বংস। কিন্তু আল্লাহর মায়া দয়া বেশি হওয়ার কারণে অপশন দিয়া দিছে। অপশন পাওয়ার পরও যদি নিজের শুধরাইতে না পারলাম রে, তাহলে ব্যর্থ। কারণ যে হায়াতের কসম করছে, তাফসীর কারকরা বলেন এই হায়াতের কসমটা হলো আমাদের জীবন পুঁজির কসম। যে সময়ের কসম, এটা হায়াতের কসম। আল্লাহ দুনিয়ার জমিনে যতটুকু আমাদের আয়ু দিছে সেই আয়ুর কসম করছে। কসম করে বলছে আমরা ধ্বংস। তাই আমাদের পরিবর্তন হওয়ার জন্য আমাদের ব্যবস্থাও করে দিচ্ছে। যুবক ভাইরা আমার, এমনি এমনি তো আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই, অনর্থক তো দুনিয়ায় পাঠায় নাই, অকারণে কি দুনিয়ায় পাঠাইছে? কথা কন না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি অনর্থক বানাই না, মানব দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। উসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. سلام عليكم طبتم فادخلوها خالدين. سلام عليكم طبتم
একটু উঠান, একটু উঠান। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. صدق الله العظيم. ইকো কমান সাউন্ডটা মিলে কমান ইকো কমান দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। শুধু রিভাব দেন, রিভাবের উপরে হালকা করে দেন, রিভাব দেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى বাউন বেড়ে গেরাও করে রাখছি রয়্যালা। এটা কি জানে? এনায়েত মাইরা লাইছে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. الحمد لله. ব্রাহ্মণবাড়িয়া জগৎ বাজার মুসলিম ব্যবসায়ী বৃন্দদের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলন, আজকের মাহফিলের সম্মানিত যিনি সভাপতি আলহাজ হাফেজ মাওলানা আহসানুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের যিনি মধ্যমণি প্রধান অতিথি উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন বিশিষ্ট হাদিস বিচারক এবং বাংলাদেশের
হেফাজতে ইসলামের সম্মানিত মহাসচিব শাইখুল হাদিস আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুহুম। আজকের মাহফিলে আলোচনা করেছেন আল্লামা মাজহারুল হক কাসিমি সাহেব দামাত বরকাতুহুম। ওয়াজ করেছেন এতক্ষণ আপনারা শুনছিলেন হজরত মৌলানা মোবারকুল্লাহ সাইদি সাহেব। এছাড়াও আরও অনেকে উপস্থিত আছেন, বিশেষ করে আমার ডান দিকে যিনি আছেন সকলের কাছে পরিচিত এবং আমাদের অত্যন্ত মহব্বতের, অনেক স্নেহ করেন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে আমলে বরকত দান করুক, আমিন। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার মাহফিল, শ্রোতার থেকে আলেমের সমাগম বেশি। ব্রাহ্মণবাড়ির একটা সিস্টেম, এখানে অধিকাংশ শ্রোতারাই আলেম এবং আমরা নিজেরাও অত্যন্ত গর্বিত যে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। এখনও যারা রাস্তাঘাটে দোকানপাটে আমরা অনর্থক সময় নষ্ট করতেছি, মেহেরবানি করে আমরা অনর্থক সময় নষ্ট না করে বরকতপূর্ণ মজলিসে আলেমদের সহবতে আসার তৌফিক দান করুক। আমরা আপনাদের জন্য দোয়া করি, কিন্তু আপনারা ব্যস্ততাকে পিছনে রেখে এই বরকতপূর্ণ মজলিসে বসে যাওয়াটা উত্তম। এখানে যতক্ষণ বসবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়া সম্ভব, তাই গুনাহমুক্ত পরিবেশে আমরা বসছি, আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আবারও আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় বরকতি মজলিসে আলেমদের সহবতে বসার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সবার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় বসার সুযোগ করে দিয়েছেন। আরও যে সমস্ত বায়ারা আসতেছেন, পিছনে জায়গা আছে, আপনারা বসে যান। মোনাজাত পর্যন্ত তাহার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আপনারা সবাই ব্যস্ত, কারণ এটা ব্যবসায়ীদের মাহফিল। প্রত্যেকটা মানুষ তার ব্যবসা নিয়ে ব্যস্ত। সমস্ত ব্যস্ততা আজকে পিছনে রেখে আপনারা এখানে বসছেন দ্বীনি কিছু কথা শোনার উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলনেওয়ালাকে এবং শুননেওয়ালাকে উভয়কে যেন সহিভাবে বলার এবং শোনার তৌফিক দান করা। আমিন। কোরআনের আকর্ষণে আপনারা সব কিছু বাদ দিয়ে এখানে বসছেন। যেই কোরআন ১৫০০ বছর আগে আল্লাহ নাজিল করছে, এখনো কোরআন আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। এই ১৫০০ বছরের ভিতরে কোরআনের শব্দ তো দূরের কথা, বলুন একটা জবর জের অক্ষর এদিক সেদিক হয়েছে? কোনো বেশ কম পাইছে? বয়স কিন্তু প্রায় ১৫০০ বছর। এত লম্বা সময়ের ভিতরে একটা জবর জেরো এদিক সেদিক হয় না, অথচ ১০০ বছর গেলে একটা রাইটারের খোঁজখবর পাওয়া যায়। অনেক গ্রন্থ আছে যে লেখকই তুলে পাওয়া যায়। আর ১৫০০ বছর হয়েছে আজ পর্যন্ত কোরআনের শব্দ এবং একটা অক্ষরও লড়ে নাই। সুবহানাল্লাহ। এর থেকে বড় মুজিজা কোরআনের আর কি হতে পারে? এর চেয়ে বড় মুজিজা নাই। এখন প্রশ্ন হইল লড়ে নাই কেন? এবং কিয়ামত পর্যন্ত একটা শব্দেরও পরিবর্তন হবে না। তার কারণ কি জানেননি? কারণ হলো কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে। এই কোরআনের দায়িত্ব কিন্তু কোনো মানুষের হাতে দেয় নাই, পৃথিবীর কোনো রাজা বাদশার হাতে দিছে দেয় না। মনে করেন ধরে নেন কিছু সময়ের জন্য কোরআন যদি পৃথিবীর কোনো রাজা বাদশার হাতে ছেড়ে দিত, যে দেশ চালাবে তার হাতে কোরআন থাকবে, এই সিস্টেমে যদি আসতো ২৪ সাল পর্যন্ত, বলুন তো দেখি আপনারা কোরআনের বিসমিল্লাহর বা পাইতেননি? তালাশ করে কোরআনের বাও পাওয়া যেত না, বিসমিল্লাহ এটাও গায়েব হয়ে যেত। কিভাবে গায়েব হইত? দেশের বাদশা যদি বলে যে তোমরা জিহাদের আয়াত উঠায়া দাও, রাখার ক্ষমতা কারো আছে? তো বাদশা বলছে জিহাদের আয়াত উঠায় দাও, উঠাই দিচ্ছে। এই বাদশা গেল, আরেক বাদশায় বললো সুদের আয়াত সব উঠায় দাও, বাদশার আইন উঠাই দিছে। ঘুষের আয়াত উঠায় দাও, উঠাই দিছে। নামাজের আয়াত উঠায় দাও, উঠাই দিল।
এই উঠায়া দাও করতে করতে 2024 সালে যখন আমরা আম্মাজানের হাতে কোরআন থাকতো, আম্মাজানে বাড়া উড়াই লিত। বাস্তব না বাস্তব? আচ্ছা, কতটুক বাস্তব আমি আপনার একটা এক্সাম্পল। কয়েক বছর আগে দাদার দেশে 26টা আয়াত জিহাদ সম্পর্কে উঠায়া দেওয়ার সিদ্ধান্ত নিছিল নি? বলেন তো দেখি, এরারে কি আল্লাহ দায়িত্ব দিছে? দায়িত্ব না দেওয়ার পরও উড়াই দিতে চায়। বান্দর তো চিনুন, একটু কথাটা হইল। বান্দর চিনুন না আপনারা? বান্দররা এত কি কুড়াল আছে না? ডাল ভাঙেনি, কুড়াল নাই কিন্তু এরপর ডাল ভাঙে। যদি এত কুড়াল ভাই কথা হয় না, কুবাই তো কুবা শামসুর হমানে কুবাইয়া যত পাহাড় পর্বত আছে হমান ঘুরালে, কিন্তু ডা হাত কুড়াল নাই কিন্তু আড্ডা ভাঙে। আর যদি কুড়াল পাইতো সব বনাশ করে। এই জন্য আল্লাহ বান্দররা তো কুড়াল দিছে। এই দাদার দেশে 26 আয়াত উড়াই দিতে চায়। যদি আল্লাহ দায়িত্ব দিত, দায়িত্ব ছাড়া 26 আয়াত উড়াইতে চায়। আর যদি দায়িত্ব পাইতো কোরআনই শেষ করে দিত। এটি আল্লাহ জানেনি? মামা কথা কই না তুমি? আল্লাহ জানে যে যদি তোরার হাতে কোরআন দেই, তোরা যে হামড়ি করবে এটা ভালো করে যাবে। এই জন্য রব্বে কারিম বলেন মানুষের হাতে কোরআনের দায়িত্ব আমি দেই নাই। এই জন্য আল্লাহ বলেন নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্ব নিছি। কথা হয় না? আল্লাহ নিজে দায়িত্ব নিছে। আল্লাহ কোরআনে বলেন ইল্লা নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ হয় নাজিল করছি আমি, তার হেফাজতের দায়িত্বটা নিছি। আওয়াজ আপনারা আমার সাথে দিও না। আপনারা এই জায়গা তাইলে পড়ে দরবার তো মাইকলি লাগে আমার, যত দোষ আমার। কিন্তু এই মাইকের কারণে যে বক্তার অস্তিত্ব থাকে না, এটা আমি বুঝাইয়া দিব ইনশাআল্লাহ। লামসি মিশন মাইকলারের সাইজ করবো না। কারণ আমি যে রূপগুলা ধরতে পারি পাবলিকে ধরতে পারি, যার জন্য এরা আমার প্রতি কেফি। আরে ভাই, যেই বেচারা 2 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করবো, তার যদি মন মতো আওয়াজ না হয় তো মন মতো চিল্লাইব কেন? আর আমার কি আনছেনি কেন? আমি নসিহত করবার লেগে যে হুজুর আপনি আস্তে আস্তে কথা কই নিলেই আপনার আনছেন। এই কারণে যে আমার আনছেন ভালো করি জানেন। আমার শরীরের কন্ডিশন দেখছেন, আমার ফাল্লাত মাপলে 60 কেজি হয় না। কেন হয় না? চিল্লাইবার লেগে। হুজুর আপনি চিল্লাইতে আনছি, চিল্লাইবেন। আর চিল্লাইতে গিয়ে আমার ওজন দেওয়ার মাফ হয়ে আমি 60 কেজি হই না। আর এর অর্ধেক শরীর কমাইছে মাইকলারা। এই যে তেলাওয়াত করতাম বলছিলাম আমি, ভাই না মরে যেতাম গা। এমন এক সাউন্ড করছে, তখন এই রূপগুলা তো আমি ধরতে পারি। এটার অধিকাংশ অপারেটর গুলা দক্ষ না, এগুলো হেল্পারের যোগ্য না। এটার দিয়া তোরা মেইন অপারেটর বানায়। এরা না যদি সাউন্ড বুঝে, কোন জায়গায় শ্বাস টানতেছে, কেন টানতেছে, কোন জায়গায় সিটিং করার দরকার, কিচ্ছু বুঝে না। এছাড়া মোরসায় হত্যান এগুলো আমরা পারবেন মোরসাই। এই জন্য আমার রাগ উঠেছে। কি যে কষ্ট হয় শ্বাস টানলে পরে, এটা কল্পনা করতে পারে। মাটি ঘাটলে তো কষ্ট হয় না, শ্বাস টানলে তো কষ্ট হয়। আপনারা বুঝাইতো কেন? তো সম্মানিত শুধু যে কথা বলতেছিলাম, বলুন আল্লাহ কি বান্দররা তো কুড়াল দিছে না? এই ইন্ডিয়ার হাতে যদি আল্লাহ দায়িত্ব দিত, কোরআনের একটা শব্দ এরা রাখলো না। আমরা দেশে আম্মারে লইয়া ব্যবস্থা করলো, বাকি যত করাছি যে আম্মায় মজায় দিল। এই জন্য আল্লাহ হয় আমি জানি, এই জন্য দায়িত্ব আমার হাতে রাখছি। নাজিলও করছি আমি, হেফাজত করবো আমি। সুবহানাল্লাহ আসেনি? শুধু এখানেই শেষ না। এই যে 1500 বছর হইল কোরআন নাজিল হয়েছে, আজ পর্যন্ত কোরআনের একটা ভুল কোন পণ্ডিতে ধরতে পারছে? এই পর্যন্ত বুদ্ধিজীবী তো বাংলাদেশে কম ছিল না। সব প্রতিবন্ধী মিল্লা কি পারছে? আল্লাহ কয় এখন কেরে কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে রাখছি, হারলে দুইরা দেখা। পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধীরা চেষ্টা কম করছে না, কিন্তু আজ পর্যন্ত কোরআনের একটা ভুল ধরতে পারছে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ বলছে ফারলে বইরা দেখা, চ্যালেঞ্জ করছে। এই কোরআনের ভুলও ধরা সম্ভব না। সুবহান
আল্লাহ কয় এই কোরআনে কোনো ভুল আছে? কথা হয় না দি? অথচ পৃথিবীর সব রাইটার তার গ্রন্থের পিছনে একটা লেখা দেয় যে ভুল হইতে পারে, আর অন দিছি নাম্বারও দিয়ে দেয়। ভুল হইলে শুধু আমরা চোখ ধরা পরে 3 নাম্বারে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করে আমি সংশোধন করবো। সমস্ত রাইটার একটা জায়গায় গিয়া হয় আমার ভুল হইতে পারে, মানে কথাটা স্বীকার করে। আর 1500 বছর আগে আল্লাহ হয় কোনো ভুল নাই, সুবহান, এমনকি সন্দেহ করা যাবে না। আল্লাহ চ্যালেঞ্জ করছে, আর আজ পর্যন্ত কেউ ভুল ধরতে পারছেও না, সুবহান। সেই কোরআন থেকে আপনারা কথা শুনতে আসছেন যেটাতে কোনো ভুলও নাই, সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুন। আসুন্নি মোনাজাত পর্যন্ত আমি আপনাদের সামনে সূরা জুমার থেকে আলোচনা তেলাওয়াত করছি, শেষ অংশটুকু আপনাদের সামনে কথা বলার চেষ্টা করি, আল্লাহ যদি তৌফিক দান করে। পৃথিবীর কোনো মানুষ, সে হোক মুসলিম অমুসলিম, যে কোনো ধর্মের হোক, কোনো মানুষ কি চায় যে সে জাহান্নামে যেত? হিন্দুরেও জিগাইল হয় আমি স্বর্গে যেতে চাই, হেও হয় না যে আমি নরকে যাব। প্রতিটা মানুষ জান্নাত তালাশ করে, আমরাও চাই, আপনারাও চাই। কিন্তু বলুন তো দেখি, জান্নাত কি কারো মামুর বাড়ি যেটা চাইলে পাওয়া যায়? চাইলে পাওয়া যায় না। এই জান্নাত পাওয়ার জন্য অবশ্যই শর্ত আছে। বিনা শর্তে আল্লাহ কাউরে জান্নাত দিবে না। দুনিয়া আল্লাহ বিনা শর্তে দিবে না। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নেই। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত আছে মনে করে? আমি বলি শর্ত নাই। যদি শর্ত থাকতো তাহলে আল্লাহ ডোনাল্ড ট্রাম্পরে দুনিয়া দিল না, জো বাইডেনরে দুনিয়া দিল না। কারণ দুনিয়া আল্লাহ যারে মনে চায় তারে দেয়। আল্লাহ মানলেও দেয়, আর আল্লাহ যদি না মানেন তাও দুনিয়া দেয়। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নেই। আস্তিকরাও দুনিয়া দেয়, নাস্তিকরাও দুনিয়া দেয়। কিন্তু জান্নাত তো সবাইরে দেন। জান্নাত পাইতে গেলে অবশ্যই শর্ত, শুধু শর্ত না, অবশ্যই শর্ত। এই শর্ত যতক্ষণ আপনি পালন না করবেন জান্নাত পাওয়া সম্ভব। এর মধ্যে প্রথম শর্তটা কি জানেন? ঈমান। কারণ প্রথম শর্ত কি? এক নাম্বার শর্তটাই হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার শর্ত হলো ঈমান। ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার হলো নেক আমল। তাহলে 1 নাম্বার পাইলাম ঈমান, 2 নাম্বার, 1 নাম্বার শর্ত হলো ঈমান, 2 নাম্বার শর্ত হলো নেক আমল। ঈমান প্রথম নাম্বার শর্ত। আপনারা যারা বলছেন আমি সহ সবাই আমরা ঈমানদার, কথা কই না দি? দাবি 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 হলো ঈমান। কথাকে বুঝছেন? আমরা সবাই দাবি কি? ঈমানদার। কেউ বেঈমান হয়ে এখানে বসি নাই, সবারই দাবি আমরা ঈমানদার। কারণ আপনি ঈমানদার দাবি করলে আপনার বেঈমান হওয়ার ক্ষমতা আছে না? আমার নেই, ক্ষমতা নেই। সবার দাবি হলো ঈমান। এর কারণটা কি? বেঈমান হওয়া যাবে না কেন? কারণ ঈমান মাফার মিশিং আমার কাছে নাই। এই জন্য আপনি দাবি করছেন, আপনার আমি বেঈমান করতে পারবো না। কারণ জ্বর যদি শরীরে উঠে তাহলে বগলের নিচে একটা খাটি ঢোকায়, কতক্ষণ পরে বাইর করে রে 200 102, এটা হয় থার্মোমিটার। এই জ্বরটা আপনার কত পয়েন্ট আছে এই থার্মোমিটার দিয়ে বাইর করতে পারছে যে আপনার শরীরে এত তাপমাত্রা আছে। কিন্তু আপনি যে ইমানদার, আমি যে আপনার বগলের নিচে কিতা ঢুকাবো? আপনি ইমানদার দাবি করছেন, বগলের নিচে তো কিছু ঢুকাইতে পারতেন। তাই আপনার ইমানদারের দাবি নিয়ে বসে আছেন, আমার ক্ষমতা নাই আপনার বেঈমান করা। আর এই সুযোগটা সবাই বাচ্চা নিচ্ছে। কথা কি বুঝতেছেন? এই সুযোগ সবাই বাচ্চা নিচ্ছে। এই জন্য দেখবেন বেনামাজি, নামাজ নাই, এও হয় আমি ইমানদার। সুদকুর, সেও হয় ইমানদার। ঘুষকুর, সেও হয় ইমানদার। লম্পট, সেও হয় ইমানদার। টেন্ডারবাজ, সেও হয় ইমানদার। আমার কথা আপনারা বুঝেন? আমি কি বাউন্ডারি ওয়াজ করতেছি? আমার সন্দেহ লাগতেছে আপনারা আওয়াজের কারণে। বলুন, সুদকুরেরা ইমানদার দাবি করেনি? ঘুষকুররা করেনি? বেনামাজিরা করেনি? এ যে দাবি করে ইমানদার, এর কারণে বেঈমান হইতে পারে? কেন পারেন না? মিশিং নাই। আর এই সুযোগটা বাচ্চা নিয়েছে। আমি সুদ কামও নিজের দাবি করুম ইমানদার, আমারে কেউ বেঈমান হইতে পারবে না। আমি ঘুষ কামও নিজের দাবি করুম ইমানদার, আমারে কেউ বেঈমান হইতে পারবে না। কারণ থার্মোমিটার নেই।
বাস্তব না বাস্তব? এই থার্মোমিটার না থাকার কারণে, এই থার্মোমিটার না থাকার কারণে সমস্ত সুদকুর ঘুষখোর বেনামাজি জানাকুর এরপরে লম্পট বদমাশ সবগুলি নিজের ইমানদার দাবি করে বসে গেছে। যদি থার্মোমিটার থাকতো তাহলে কি আর দাবি করতে পারতো? দাবি করতে পারতো। এই জন্য আমরাও দাবি করে বসে রয়েছি ইমানদার। তবে শুনেন, যদি আমি আর আপনি ইমানদার হই তাহলে আমাদের ইমানের একটা পরীক্ষা আছে, কথা হয় না? ইমানের পরীক্ষা দিতে হবে। আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি চিরস্থায়ী জান্নাত দিব। তবে অবশ্যই আপনাকে পরীক্ষার হলে পরীক্ষা দিতে হবে। বাস্তব না বাস্তব? আপনার কি মনে হয় পরীক্ষা ছাড়াই আমরা জান্নাত দিব? যুবক ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন আমাদের আব্বা এবং আম্মা, ঠিক নেই? ছিল তো জান্নাতে, কেন রে দুনিয়াতে আসলো? জান্নাতে ছিল, কেন দুনিয়াতে আসলো? যদি জান্নাতে তাদের ঘরে জন্ম নিতাম তাহলে এমন পচা গান্দার দুনিয়ার জমিনে আমাদের আসতে হতো না। জান্নাতের ভিতরে চিরস্থায়ী থাকতাম। কিন্তু আল্লাহ আদম এবং হাওয়াকে দুনিয়ায় পাঠাইলেন, আমরা তারা চলে গেছে, আমরাও চলে যাব। মাঝখানে সময়টুকু কেন দেওয়া হলো? বলে এইটাই হলো পরীক্ষার হল। মাঝখানে সময় হলো পরীক্ষা দিতে। চিরস্থায়ী জান্নাত তো পাবো, কিন্তু এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আসছি একটা পরীক্ষা দেওয়ার জন্য। যদি আমি আপনি পরীক্ষায় পাস করতে পারি চিরস্থায়ী জান্নাত আল্লাহ আমাদেরকে দিবে। আর জান্নাত পাওয়ার জন্য পরীক্ষা দিতে হবে। ইমানদারকে পরীক্ষার হলে লইকা পরীক্ষা দিতে হবে, কোনো বেঈমানের পরীক্ষা নাই। ইমানদারকে আল্লাহ বলছে পরীক্ষা দিতে। প্রত্যেকটা মানুষ ইমানের পরীক্ষা দিতে হবে রে। ইমানদারকে আল্লাহ বারবার সতর্ক করতেছে, সব জায়গায় খালি ইমানদাররে সতর্ক করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হে ইমানদাররা, আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো এখানে বলুন তো কোন বেঈমানরে ওয়াজ করছে না ইমানদার রে? এখানেও আল্লাহ ইমানদারকে ওয়াজ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানেও আল্লাহ বলেন হে ইমানদাররা, জাহান্নামের আগুন থেকে বাঁচো। এই ইমানদারেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে বাঁচো, পরকে বাঁচাও। এটাও কিন্তু ইমানদার ওয়াজ করে। সব জায়গায় কেন ইমানদারকে ওয়াজ করলো? কারণ ইমানদারকে ইমানের ওয়াজ করে। কারণ আমরা যদিও নিজেদেরকে ইমানদার দাবি করি, আল্লাহ বলেন তোদের ইমানদার দাবি করা আর আমি আল্লাহর কাছে থার্মোমিটার দেখা। আমার কাছে থার্মোমিটার আছে রে। এই জন্য আমি দেখি বন্দা দাবি করো ইমানদার, কিন্তু ইমানের কৌটা জিরো। তাই ইমানদার তোমাকে ইমানের পরীক্ষা দিয়াম, তারপরে চিরস্থায়ী জান্নাতের ভিতরে ঢুকতে হবে। এ যুবক ভাই, আরে আপনি আসতে কোন না ভাই, আমি তো ভাবছি কেন আরেক দরবার শুরু গেছে। কত করেন না আল্লাহর রাস্তায় একটু দিলের কান লাগায় শুনেন না, বিরক্ত হইতেছেন? এ যুবক ভাই, রব্বে কারীম বলেন একটু তাকায়া দেখ তো আমি কোন নবীরে কি পরীক্ষা ছাড়া ছাইরা দিছি? রাসূলগণের কোন গুনাহ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সমস্ত নবী রাসূলগণ মাসুম। আমরা বিশ্বাস করি নবী রাসূলগণের কোন গুনাহ নাই। এই নিষ্পাপ নবীদেরকে আল্লাহ ছেড়ে দেয় নাই রে। সব নবীরা পরীক্ষা দিছে। পরীক্ষায় শুধু তারা 99 পায় নাই, 100 নম্বরে পাস করছে। আদম থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত বলুন কাউরে কি আল্লাহ পরীক্ষা ছাড়া ছেড়ে দিছে? যুবক ভাই, সবাই রে পরীক্ষা করছে। আদম নবী পরীক্ষার শিকার, পরীক্ষা দিছে। নূহ পয়গম্বর 950 বছর পরীক্ষা দিছে। ইব্রাহিম খলিলুল্লাহ একটা দুইটায় পরীক্ষায় পাশ করে নাই, অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এক দাউদ নবী পরীক্ষায় পাশ
পাশ করছে, জাকারিয়া নবীরও আল্লাহ পরীক্ষা করছে, পরীক্ষায় পাশ করছে। সুলাইমান নবীরে বাদশা বানাইও আল্লাহ পরীক্ষা করছে। আইয়ুব নবীরে অসুস্থ বানাইয়া পরীক্ষা করছে। কেউ রে মালিক পরীক্ষা ছাড়া ছেড়ে দেয় নাই, তোমারে আমারেও পরীক্ষা ছাড়া ছেড়ে দিবে না। যুবক ভাইরা, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবেন, কিন্তু দুনিয়াটা তো পরীক্ষার জায়গার, রেজাল্ট তো দুনিয়ায় দিবে না। পরীক্ষা দিবেন দুনিয়ায়, কিন্তু রেজাল্ট কোথায়? পরকালে। রেজাল্ট পরকালে দেওয়া হবে। আল্লাহ কয় আমি নিজেই তোমাদেরকে রেজাল্ট দড়ায়া দিব। পাই পাই করে হিসাব দিতে হবে গো, পাই পাই করে হিসাব দিতে হবে। পরীক্ষার হলে যারা সময় নষ্ট করলাম, আল্লাহর দেওয়া সময় যারা বেহুদা অনর্থক অপ্রয়োজনে সময় নষ্ট করলাম, এই সময়ের হিসাব দিতে হবে কিনা? কথা হয় না? সময়ের কসম করছে, সময়ের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। যেই মালিক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইল, সেই মালিক আমাদেরকে বলতেছে আমরা ক্ষতিগ্রস্ত। কি বুঝলেন? মালিক আমাদেরকে এমনে বলে নাই, কসম কাইরা কয় তোরা ক্ষতিগ্রস্ত। এই ক্ষতির থেকে বাঁচার দরকার আছে না নাই? আমার মালিক ডাইরেক্ট বলছে আমরা ক্ষতিগ্রস্ত, কিন্তু মালিকের মায়া দয়া বেশি রে, মালিকের মায়া দয়া বেশি। ধ্বংস এরপর আল্লাহ আমাদের জন্য অপশন রাখছে 4টা। জোরে কোন কয়টা? ধ্বংস হয়ে যাব, এরপর মায়া দয়া বেশি হওয়ার কারণে বাঁচার জন্য রাস্তা দিছে 4টা। যদি 4টা অপশন মানতে পারো, ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হবি না। আমার যুবক ভাইরা, ওই 4 কারণের মধ্যে কেন এক কারণ হলো ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো ঈমান। ক্যান্সারের আনসার আছে রে, কিন্তু ঈমান গেলে আর কোনো আনসার নাই। বেঈমান হইয়া যদি মারা যাও, উপায় থাকবে না, উপায় থাকবে না। তাই ঈমানদারকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ সব জায়গায় ঈমানদারকে ঈমানের ওয়াজ করে সতর্ক করে। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে বলে, ঈমানদার কসম করে বললাম তোরা ধ্বংস। কিন্তু আল্লাহর মায়া দয়া বেশি হওয়ার কারণে অপশন দিয়া দিছে। অপশন পাওয়ার পরও যদি নিজের শুধরাইতে না পারলাম রে, তাহলে ব্যর্থ। কারণ যে হায়াতের কসম করছে, তাফসীর কারকরা বলেন এই হায়াতের কসমটা হলো আমাদের জীবন পুঁজির কসম। যে সময়ের কসম, এটা হায়াতের কসম। আল্লাহ দুনিয়ার জমিনে যতটুকু আমাদের আয়ু দিছে, সেই আয়ুর কসম করছে। কসম করে বলছে আমরা ধ্বংস। তাই আমাদের পরিবর্তন হওয়ার জন্য আমাদের ব্যবস্থাও করে দিচ্ছে। যুবক ভাইরা আমার, এমনি এমনি তো আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই, অনর্থক তো দুনিয়ায় পাঠায় নাই, অকারণে কি দুনিয়ায় পাঠাইছে? কথা কন না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলাম? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি অনর্থক বানাই না, মানব দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বান্দারে একবার চিন্তা করে দেখ, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না সব তো বানাইছে আল্লাহ। কয় দিনে বানাইছে? মাত্র 6 দিনে। কিন্তু
মালিক বলে তোর শরীর তুই মাপ দিয়া দেখ মাত্র 3.5 হাত, এই বডিটারে আমি কিন্তু 6 দিনে বানাইলাম না, সময় নিয়া বানাইছি, 10টা মাস সময় নিয়া বানাইছি। বানাইয়া তোরে কত সম্মান আর মর্যাদা দিছি, আগুনে জ্বালানোর জন্য নয়, জাহান্নামে পুরানোর জন্য নয়। আমার মালিক আমাদেরকে স্মরণ করায়া দেয়, তোরে জাহান্নামের আগুনে পুরানোর জন্য আমি সময় নিয়ে বানাইছি না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই মানুষ তোরে সম্মান আর মর্যাদা দিছি আমি সৃষ্টি জগতের মধ্যে, তার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিলাম, জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য না। বান্দারে একবার তাকায়া দেখ, তোরে আমি সময় নিয়ে বানাইছি, সুন্দর করে বানাইছি, মানুষ তোরে সুন্দর করে বানাইছি। ফেরেশতা নূরের তৈরি, ফেরেশতা সুন্দর, আল্লাহ একবারও বলে নাই, কিন্তু মানুষ সুন্দর একবার নয়, 4টা কসম করে বলছে মানুষ সুন্দর। সুবহানাল্লাহ, 4 কসম করে বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের চেয়ে সুন্দর আমি কোনো প্রাণী বানাই নাই। কেন এত সম্মান আর মর্যাদা দিল? আগুন দিয়া পুরাইবার লাগা না বান্দা, আমি আল্লাহ আগুন দিয়া পোড়ানোর জন্য তোদেরকে বানাই নাই, চিরস্থায়ী জান্নাত দেওয়ার জন্য বানাইছি। কিন্তু শর্ত তো একটাই, দুনিয়া নামক জায়গায় শুধু পরীক্ষাটা দিয়ে আসবি। অল্প সময় দিয়া পাঠাইছি, বেশি সময় দেই নাই রে, অল্প সময় দিছি যেন তাড়াতাড়ি পরীক্ষা দিয়া চলে আয়। হিসাব নিকাশ হবে, রেজাল্ট দেওয়া হবে পরকালে। কিন্তু বান্দা পরীক্ষার হলে আইসা, পরীক্ষার হলে পরীক্ষা না দিয়া পরীক্ষার হলের দিকে বান্দা তাকায় আছে, সময় শেষ করছে খালি হলের ভিতরে পরীক্ষা না দিয়া। আল্লাহ বলেন আমি সময় যারে দিছি 1 সেকেন্ড বেশি থাকার কোনো সিস্টেম নেই। বলুন পরীক্ষার সময় শেষ হইলে কি হলে কেউ থাকতে পারে? চাইলেও কি লিখতে পারে? টান দিয়া কাগজ নিয়ে যা। যেদিন দুনিয়ার পরীক্ষার হলের সময় শেষ হবে গো, টাকার কোনো সুযোগ নাই, টাকার কোনো সুযোগ আমি দিব না। বান্দারে যদি রেজাল্ট তুই ভালো করস, ওয়াদা দিলাম আমি আল্লাহ তোরে চিরস্থায়ী জান্নাত দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বে কারীম বলেন যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে, আমি আল্লাহ নিজে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া বলেন আমার মালিক তো আগে এতগুলা অফার দিয়া রাখছে, কিন্তু আমাদের কাছে চাইলো কি? শুধু পরীক্ষার হলে ভালো রেজাল্ট করা, কথা হয় না। আমার আল্লাহ বলেন কিয়ামতের মাঠে যখন আমি তোদেরকে দাঁড় করাবো, ওই যে পরীক্ষা দিলি এখন তোদেরকে রেজাল্ট দিব। যুবক ভাইরা আমার নবী বলেন হাশরের মাঠে 3টা সময় হবে সবচেয়ে ভয়ঙ্কর। কয়টা সময়? 3টা সময় হবে ভয়ানক। এর 1 নাম্বার হলো রেজাল্টটা দেওয়ার সময়। আমল নামাটা কে পাবে ডাইনে, কে পাবে বামে, যে চিন্তা। যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে, অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। 3টা দল হবে। একটা দলকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে, ইল্লা আসহাবাল ইয়ামিন। একটা দলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে গো। আর বাকি দলগুলা, একটা দলকে আল্লাহ রেজাল্ট দেওয়ার সময়, রেজাল্টটা দেওয়ার সময় কারো ডান হাতে দিবে, খুশির সীমা নাই। যাদেরকে বাম হাতে দিবে অস্তিত্ব থাকবে না। ভয়াবহ শুরু হবে 3টা সময়। একটা হলো আমলনামা দেওয়ার সময়, নবী বলেন আরেকটা হলো মিজানের পাল্লায়, নবী বলেন আরেকটা হলো ফুলসিরাতের পুলের কিনারায়। 3টা সময় হাশরের মাঠে বড় ভয়ানক হবে রে। সেদিন কেউ আপনার পাশে গিয়ে দাঁড়াবেও না, কেউ আপনার ব্যাপারে কেউ সাফাই গাইবে না।
আমলনামাটা যদি বাম হাতে হয় অস্তিত্ব থাকবে না, ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে যাবে রে। আরেকটা দল বিনা হিসাবে জান্নাতি ডান হাতে আমলনামা দিবে। ডান হাতে আমলনামা যারা পাবে আনন্দের কোনো সীমা নাই। এ যুবক ভাইরা বলুন, আপনারা কি বাম হাতে চান না ডান হাতে চান? শর্ত আছে না নাই? বিনা শর্তে জান্নাত দিবে না, বিনা শর্তে জান্নাত দিবে না, অবশ্যই শর্ত আছে। আল্লাহ বলেন ডান হাতে আমলনামা পাইয়া খুশিতে আনন্দে বান্দাগুলি লাফাইতে থাকবে, লাফাইতে থাকবে। সুবহানাল্লাহ। মানুষের আনন্দ এত বেড়ে যাবে, এতটাই বেড়ে যাবে, মানুষগুলি আনন্দে লাফাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবে, বান্দারে জান্নাতে যাওয়ার আগে এত আনন্দ কোন কারণে? বলে মালিক ডান হাতে আমলনামা পাইছি, বুঝার বাকি নাই যে আমরা জান্নাতি, এই আনন্দে লাফায়। সুবহানাল্লাহ। আল্লাহ কয় জান্নাতে ঢোকার আগে আমি আল্লাহ ঘোষণা দিলাম, খুশির সংবাদ শোনার আগে কিছু নিয়ামত দিবি স্পেশাল। সুবহানাল্লাহ।